নমস্কার, কেমন আছেন সবাই? পারি সমস্ত ঈশ্বর দর্শন করা। ভ্যানে করে চৌমাথা অব্দি এসে গেছি। এখানেও চেষ্টা করব কোনো একটা ভ্যান রিজার্ভ করার, কারণ হেঁটে ঠাকুর দেখা আমার পক্ষে যেমন সম্ভব না, মায়ের পক্ষেও সম্ভব না। আমরা একটু লেদু তো লেদু নয়, আসলে নানান রকম শারীরিক অসুবিধার জন্য মা বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারে না। কারণ মায়ের যেহেতু রিউমার আর্থারাইটিসের একটা সমস্যা রয়েছে, তাছাড়াও মায়ের তো ক্রনিক ডিজিজ রয়েছে। তো সেই জন্যে আমরা ভ্যান রিজার্ভ করেই ঠাকুর দেখতে বেরিয়েছি, এবং বিভিন্ন জায়গাতেই সন্ধ্যা আরতি শুরু হয়েছে। তো এই যে ভ্যান আমরা পেয়ে গেছি। তো চলুন টুকটুক টুকটুক করে যা যা পাবো সেই সমস্ত ঠাকুরগুলো আমি দেখব। আর আমার মায়ের একটা প্রবলেম হয়েছে, সেটা বলছি। এই যে তার আগে দেখাই, এটা হচ্ছে মধ্যমগ্রাম থানা। যিনি ভ্যান চালক তিনি মনে হয় অল্প একটু মদ্যপান করেছেন। তো তার জন্যই মা বলছে যে সে যদি আমাদের ঠিকঠাক না নিয়ে যায় তাহলে কি হবে। তো যাই হোক, সে অত্যন্ত ভালো ভ্যান চালক ছিলেন। এটি হচ্ছে আমরা কজন ক্লাবের পুজো। এই পুজোটার নাম আমি জানি, বাদ বাকি পুজোগুলোর নাম হয়তো আমি জানি না বা জানা সম্ভব নয় বলেই বাদ বাকি পুজোর নামগুলো আমি বলতে পারবো না। যেটা জানি সেটা আমি বলে দিচ্ছি। তো চলুন, বেশি বক বক করবো না, চুপচাপ ঠাকুর দর্শন করি। আর আপনারাও আমার সাথে সাথে ঈশ্বর দর্শন করুন। অষ্টমীর সন্ধে বলে কথা। হ্যাঁ, হয়তো ভিডিওটা যখন পোস্ট করব তখন নবমী সকাল হয়ে গেছে, কারণ সারা রাত্রির এডিট করে আমি পোস্ট করছি, পুজোও ঘুরছি, আর আপনাদের জন্যই বিশেষ
মাতৃ প্রতিমা নয়, অনেক লোকের মেলবন্ধন, অনেক উৎসবের, অনেক মানুষের আনন্দ। প্রত্যেকটা ছোট থেকে ছোটতর মানুষও আজকের দিনে আনন্দ করছে। এই যে পিছনে যিনি, উনিই আমাদের ভ্যান চালক। এখানে আজকে এই মণ্ডপে আবার ধুনুচি নাচ হচ্ছে। মূলত নবমীর দিন ধুনুচি নাচ হয়, কিন্তু আজকে এখানে হচ্ছে, তো বেশ দেখে ভালোই লাগলো। যদিও আবহাওয়া দপ্তর বলছে নবমীতে বৃষ্টির সম্ভাবনা, জানি না কতটুকু কি হবে। ইচ্ছা আছে নবমীর দিন সকালবেলায় বাবাকে নিয়ে বাবার কর্মক্ষেত্রে যাওয়ার, এবং আমার বাবা কি কাজ করেন বা আমার বাবার কীরকম শারীরিক অবস্থা সেটা আপনাদের জানাবো। আমার মা যেমন অসুস্থ, আমার বাবাও কিন্তু দীর্ঘ 9 বছর ধরে রাইট সাইড প্যারালাইসিস পেশেন্ট। হ্যাঁ, উনি গভর্নমেন্ট সার্ভিস করেন ঠিকই, কিন্তু তার জন্য তাকে রোজই ভ্যানে করে অফিসে যেতে হয় অ্যাটেন্ডেন্স দিতে, নাহলে সেটা নিয়ে সমস্যা হয়। তো যাই হোক, সেগুলো অনেক স্ট্রাগল পিরিয়ড। যদিও অতীত ঘেটে তো লাভ নেই, আনন্দের অনুষ্ঠান। শুধু এতটুকুই প্রার্থনা যেন তার শারীরিকভাবে আর কোনো সমস্যা না হয়। আমার মায়ের ক্ষেত্রেও তাই। এখানে দীপাবলি বলছি, ধরতে কি, মোমবাতি জ্বালানোর কম্পিটিশান চলছিল। তো চলুন বাদ বাকিটা আমরা দেখে ফেলি। আমাদের মোটামুটি ঠাকুর দেখা হয়েই এসছে, এবার আমরা অনুষ্ঠানের জায়গায় যাব। তো তার আগে যেটা বলছিলাম যে হ্যাঁ, 9 বছর আগে বাবার স্ট্রোক হয় এবং ইন্টারনাল হ্যামারেজ হওয়ার ফলে বাবার রাইট সাইডটা প্যারালাইসিস হয়ে যায়। তো যাই হোক, আপনারা তার জন্য আরোগ্য কামনা করবেন যেন তিনি সুস্থ থাকেন। এই যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে শুরু হয়ে গেছে, তো চলুন একটু অনুষ্ঠান দেখি, আপনাদেরকেও দেখাই। পুজো ভালো কাটুক আপনাদের, এটুকুই আমার কাম্য। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন সেইভাবেই সাপোর্ট করুন। প্লিজ লাইক করুন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। চলুন কী কী গান গাইছে এই ভাইটি, কী সুন্দর দ্বৈত কণ্ঠে গান গাইছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ছোটই অনুষ্ঠান, লোকাল মানুষদের নিয়ে অনুষ্ঠান, কিন্তু হ্যাঁ নিজেদের অনুষ্ঠান, ভালো লাগার জায়গা। তো মোটামুটি অনুষ্ঠান অনেকক্ষণই হবে, কিন্তু বেশিক্ষণ বসে থাকবো না, কারণ রাত্রি অনেকটাই বাড়লো। এবার ধীরে ধীরে বাড়ির পথে এগোবো। শুভ অষ্টমী, দেবীপক্ষের প্রত্যেকটা দিন আপনাদের খুব ভালো যাক, আপনারা ভালো থাকুন, সবার জীবন সুখকর হোক। এর থেকে বেশি তো কিছু বলার নেই। কি অপূর্ব গান গাইছে দেখুন। তো চলুন একটু গান শুনে আস্তে আস্তে বাড়ির পথে এগোবো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে, আমি আরও কিছু বলতে পারি কিনা, আমি নতুন কোনো কন্টেন্ট আনতে পারি কিনা বলবেন, প্লিজ সাপোর্ট করবেন।
চলুন আমি বাড়ির পথে বেরিয়ে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পুজো ভালো কাটুক। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আমার মা বাবা এবং আমার মঙ্গল কামনা অর্থাৎ আমার প্রিয়জনদের সাথে, যারা আমার মঙ্গল করছে তাদের সাথে যেন আমি একসাথে থাকতে পারি।